নমস্কার বন্ধুরা, আজকে আমি অনেক দিন পর আবার ভিডিও দিচ্ছি। তো আজকে আমি এসেছি আমার মামার বাড়ির পুজোতে। এটা হলো আমার মামার বাড়ির ধর্মরাজ পুজো। আমি গত কয়েক বছর ধরে আসিনি, তো এবছর মামারা খুব রিকোয়েস্ট করলো, বললো বারবার আয়। তো তার জন্য আমি এসেছি এখানে। তো আপনারা তো জানেনই আমার মামার বাড়ি আমাদের বাড়ির খুবই কাছে। তো ভাবলাম যাই এবারে একবারে 24 প্রহর দেখেই বাড়ি ফিরব। আর এই যে আমার মামার মেয়ে এখানে আলপনা দিচ্ছে, ও খুব সুন্দর আলপনা দেয়। আগে এই ডিউটিটা ছিল আমার, কিন্তু এখন আমার বিয়ে হওয়ার পর ও যেহেতু বড় হয়ে গেছে সেহেতু ওই করে এসব। প্রত্যেক বছর আমি 24 প্রহরে এখানে আসি, তো এবছর একটু আগে থেকে এলাম আমি। এখন না সাংসারিক চাপে আর এইসব আর করা হয়ে ওঠে না, এখন রেগুলার ব্লগও দিতে পারি না আমি। এরপর থেকে ভাবছি আমি প্রত্যেক দিন ব্লগ দেওয়ার চেষ্টা করব। নিজের মনটাকে সবার আগে ভালো রাখা দরকার, কারণ অনেক কিছু আছে যেগুলো নিয়ে ভাবতে ভাবতে আর নিজের মনও ভালো থাকে না, শরীরও ভালো থাকে না। আর পিকু সবসময় বলে জীবনে বাঁচতে বেশি দিন আসেনি, খুশি খুশি বাঁচ। তো এরপর ভাবছি এগুলোই ফলো করব, কারণ মন খারাপ হলে আর কিছুই ভালো লাগে না। আর শ্বশুরবাড়িতে তো সবাই ভালো থাকার সত্ত্বেও অনেকেই খারাপ থাকে, ভালোর মাঝে অনেকেই খারাপ থাকে। মানে বলে না হাতের 5টা আঙুল সমান থাকে না, সব আঙুলগুলোর মাঝে একটা আঙুল ছোট থাকে, আর যার জন্য গোটা হাতটাই খারাপ লাগে দেখতে, সেরকম হয়েই থাকে। তো যাই হোক, জানতে চাইলে কমেন্ট করবেন কী জন্য মন খারাপ। তো এই যে ভক্তরা চলে এসেছে, এরপরে মাথায় বাবা ধর্মরাজকে আর বানেশ্বরকে দিবে, তাদের ঘর নাচবে। আর এই যে বানেশ্বরকে যে নিয়েছে তার ঘর এসছে, সে একটু নাচছে। তো চলুন, এদেরকে এরপরে পুকুরে নিয়ে যাবে স্নান করাতে। তো এটা হলো পরের দিন এখানে হোম হচ্ছে। আর আমাদের এই পুজোটা অনেক পুরনো পুজো, প্রায় কয়েকশো বছর আগেকার পুজো। বসুধার ধর্মরাজ ঠাকুর বলতে এইটাই আছে, আর এইটাকেই সবাই চেনে। আর ওই যে দেখতে পাচ্ছেন বাবা ধর্মরাজের মূর্তি। বাবা ধর্মরাজ হলো একটা ত্রিশূল হাতে একটা উঠন্ত মূর্তি, বলে এই পাথরের মূর্তি। এই দেখুন, এর মাথায় একটু ফুল চাপাচ্ছে। আর আপনারা দেখতে পাবেন যে কীভাবে বাবা ধর্মরাজ ফুলটা ব্রাহ্মণের হাতে দিয়ে দিয়েছে।